তোর বাইরে আমি মুখ দেখানি লাগতো না, তোর বাইরে কইছে আমার মুখ না দেখে আমার খবর দেখে দিত। এখন যদি বিটা বাড়ি গান দেন যেতে আমি কইতাম কই যাইব গাছতলা থাকবে, দেশা মাজারও থাকবে। আর কে আমার ভাত খাইবার সময় ডাক দিব রে গো, আমি আর মন্টু যাইতে পারলাম লাগিয়ে পড়িস না। এরে শুনো, আল্লাহ দিতে তো আপনারা কম দিছেন, যা দিছেন আলহামদুলিল্লাহ, আর দরকার নাই। তোমার যা আছে ওখান দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো, এখান থেকে দেখবা না আয় হইব পালা, এখানের ভিতরে তুমি আলাদা একটা বরকতও পাইবা। উল্টা পাল্টার কোনো ব্যবসা বাণিজ্য ইয়ে করিও না। আমি তো ব্যবসা করলাম, আমার ব্যবসাত মাশাআল্লাহ বরকত তো আছে। কই আমি তো আজ পর্যন্ত আমার ব্যবসাত কোন লস খাইলাম না। তুমি আমার এই আস্থা ধরি এই নয় আর কোন ব্যবসা আমি করতাম। তুমি যে ব্যবসা করে না নি, এই ব্যবসা আমার পছন্দ না, আল্লাহ এই ব্যবসা পছন্দ করেন না। এই আমি কোনালো ভেবতে গেলাম, আমি কোন দিন কাষ্ট করে দিয়ে গেলাম যে তুই আমার ঠিক রাস্তা আনতে? আমি তো রাস্তা ঠিকও আছি। এরে শুনো, তুমি উল্টা পাল্টা মাত একটাও মাত পায় না। আমি যেরাম কইব তোমার অলান চলা লাগবো, আমার কথা তোমার শোনা লাগবে। শুনমু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার উত্তর করুক, আমি বড় বিপদ হইলে আপনার কাছে আইছি। বোদা ইউদান মাদান তুমি আমার বাড়ি, তুমি তো কোনো দিন আমার বাড়ি থাও না, আর তোমার রাস্তা ধরে কিতা এমন বিপদ হইল আর আমি উদ্ধার করা লাগবো? গাঁত তো আরো মানুষ আসুন ভাই, কিতা আমার বাইন যাবো জান, বিষয়টা কিতা? ও ভাই আত্মা ধরে আমার মা বেমার পড়ি গেছেন দেবা, এর মাঝে আমারও হাত খালি, তুমি আমার তুলা পয়সা 4 লাখ দেওয়া লাগবো, আমার মারে হসপিটাল লইয়া যাওয়া লাগবো রে ভাই। ও ভাই গোদা আমি তোরে ভাই টেকার গাছও না, টেকার মেশিনও না, ই পড়তে মানুষ বিপদ হলে যে আমার বাড়ি তোমরা লাইন দেও, আমি টেকা পাইতাম কই রে ভাই? আমার কাছে রে ভাই টেকা পয়সা নাই। তুই এক কাম কর, গাঁত তো আরো মানুষ আসুন, তুই এরার কাছে যা, ইয়া দেখ তারার ওই তো তারার আওলা লইলে তোর উপকার হইব। ও ভাই আমি 2 তুলখানো গেছি রে বা, কেউ আমার টাকা দিছে না, তুমিও আমার লাস্ট সম্বল দেবা ভাই রে, তুমি তোরা আমার পয়সা দেও, আমার মা বাসুক আগে, এরপরে আমি তোমার পয়সা এখন পরিশোধ করবো রে বাবা। আমার এক বন্ধু মানুষ এবেটা কিছু টেকা আমার কাছে তৈছে, কইছে দানোর ব্যবসা করতো, আর 1 মাস বাদে তার ব্যবসার সময় আইব, আইলে হে নিব কি। তুমি যেগুলা কইরায় 1 সপ্তাহের ভিতরে দিলেই ভাই, তাইলে বেটারে আর জানানির দরকার নাই, তুমি দিতার ভাই। আর যদি কথা মতো তুমি আমার টেকা দিলাম, আর যদি রে ভাই আটা, তাইলে সমস্যা কিন্তু আমি আমার রূপ একটা নাই আরো কয়েকটা আছে, আমি যে কোনো একটা তোমারে দেখাইতে পারবো। টেকা কত নিতা? ও ভাই আমার 50,000 টাকা দিলেই বড় ভাই। 50,000 তো বাক্কা টেকা, তবে ঠিক আছে আমার কাছে কি টেকা নেওয়ার তরিকা তোমার জানা আছে? ও জি ভাই সব তো আমার জানা আছে ভাই, সব তো আমার জানা আছে ভাই, তোমার টাকা আমি মারতাম না রে ভাই, 1 সপ্তাহের ভিতরে আমি তোমার টাকা কিন্তু আর ব্যবস্থা করবো রে ভাই। অসুবিধা না, যেহেতু মাস 20 মাস তো আছে, আগে তো বলছি বন্ধুরি না বুঝে রাখুন তুমি। আমি কিন্তু মাসুরা দেই না, আমি সাপ্তাহিক। তুমি প্রতি সপ্তাহে আমার বাচ্চা যেগুলো আইব তুমি আমারে দিলেই তো বুঝছো নি? আমি তোমার বাড়িতে যেতাম না, তুমি আমার বাড়িতে আমি বাড়িতে না থাকলেও তুমি আমার বউরা তো দিয়া যাই, মনে থাকবো? এক কাম করো, দয়া রোদে আমার বন্ধুর টেকা তো আছে, ওন থেকে 50,000 টাকা লই যাও, যাও বিপদ করতে ওটা উদ্ধার হয়ে যাচ্ছে। চাইরাম যাও তাড়াতাড়ি যাও রে ভাই। ভাই তো এখন আমার মার বেশি অবস্থা খারাপ। এরে খালি তুমি গতিকে নাইলে আমি, তুমি যদি 50,000 টাকা নিতাই 1 লাখ টাকা সোনা দিয়া যাবানো এর বাদে তোমার 50 দিলাম, কিন্তু তুমি আমার গাঁও দুজন মানুষ, এর লাগে বিশ্বাস তোমারে করছি, তুমি আমার কথা জায়গা রাখবে। ও ভাই ঠিক আছে আমি বুঝে আইছি ভাই। আচ্ছা ঠিক আছে, ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কিতা তোমার আমার খাইজ কিতা লাগি হ কিতা লাগি তো ও আয়দা কিলা অত বড় বিছানা মাত্রাই তুমি আমি কিতা বলছি? তুমি কিতা বিছানা মাত্রাচ্ছ তুমি জানো না হে দোয়ার ভর্তি বান্ডিলে টেকা থোয়া, আর তুমি বেচারারে কইলে কিতা তোমার বন্ধুর টেকা, বেচারা আইলো মার বেমার চিকিৎসার টেকা লাগি, আর তুমি আরো টাকা দিয়ে নিজের টাকা চালাই দিলে না নি? আমি কিতা দানবিন নি যে আমার বড় টাকা টাকলো করি আমি মানুষের ইল্লাইতাম? আমার বন্ধুর টাকা যদি আমি না কই তাইলে মনে করবো মানুষে আমার বড় বড় টাকা আছে, ইকান খোয়া মানি হে আমার টাকা কোন কথা মতো আইনা দিলেই তো। না পাইলাম বাপর বাড়ির শুরু কোনো মুখে হইল না আমার, হায় রে হায় ফেটে ফিটেও নাই, এগু বাচ্চা কাচ্চাও নাই, লাড়ি বেটি বানাইয়া রাখিল আল্লাহ আমারে। আমি যে কই যাইতাম কিতাব যে করতাম, আমার নসিব হইলা খেনেরে আল্লাহ রাখলাই তুমি। কিতা গো লারি বেটি, তুমি কিতা আলত লাগাইছো? আসসালামু আলাইকুম ভাইসা। আলাইকুম সালাম। নাই কিতা আমি তোমার সালাম লাগি তোমার বাড়িতে আইছি না, তুমি আমারে কিতা কইলা আর না কররা এটা কিতা আমারে কিতা তুমি আটাই গায় কিতা লাগে আটাই গায় তোমার কি আল কিতা? ভাইসা রে বা আপনি তো আমার অকল বিষয় জানোই, আমি টাকাটা আনছিলাম বড় বালার লাগিয়া, আমার যে বুড়াই ধরিলি ওইখান তার আমি বুঝছিলাম না, মনে মনে ওখান চিন্তা করছিলাম যে 200 আঁশ কিনিয়া ওগুন তো যখন ডিম পারবো ও ডিম ওগুন বিছিয়া
ঋণও মারিলিমু মাঝখানে আমার তোরা লাভ হইব কিন্তু কিতা করবো পয়সা আখটা ধরিয়া কি এক মরকি আইলো এক রাতকে আমার 200 টাকা আশ পরে গেল হইছে ওই ইকান জানি কিন্তু খালি মরকি যে তোর আসল লাগি আইলো ওখান ভাবিয়া তো আমি অবাক হইলাম কারণ মরকি তো খালি আসল লাগে আমার কথা নাই মানুষের তো মরকিয়ে মরে আর কেউরে দেখছে নানি মরকিয়ে আমার টেকা কোন দিন দিবে ওখান কবে হো ভাই সাহেব এখন আমি কুম্বা যাইতাম কিতা করতাম আমার একটু তো বুঝ দক্কা বুঝতে ভালো লাগতো না ভাই সাহেব আমার কয়টা দিন সময় দক্কা আমি ঋণ মারিলিম দেহ কয়টা জিনিস চিন্তা করিয়া আমি ঠিক মতো তিনক তো ভাতও খাইতাম পারাম না বড় কষ্ট করিয়াও দক্কা পানি উতরাইতাম পারাম না ঠিক মতো লাকড়িও আনতাম পারাম না আপনার তো বুঝরা আমার বিষয়টা আমার তো অত্যাচার করবা না ভাই সাহেব আপনার 2 টাকা পাওয়া দরকার হইলে ধরবো তার মধ্যে আমার কয়টা দিন সময় দেই না আমি আর সময় দিতে পারতাম না সময় দিতে দিতে মাস হয়ে গেছে 3 খান আমার বাচ্চাও নাই মাও নাই বাপও নাই আমার সুদও নাই আসলও নাই আমি ইলা ব্যবসা করবো কিলা আমার তো তোমরা জিতা রাখতা আমার কাছে যদি পয়সা করি না থাকে তাই আমি আরজন বিপদ হলে আমি দিমু কিলা তুমি আমার টেকা চুপচাও দেও নাইলে আমি অন্য ব্যবস্থা যাইতাম হইব ও ভাই সাহেব 3টা মাস যেতে সহ্য করিলছেন আর একটা মাস সহ্য করিল কিস্তি মিস্তি তুলিয়া আমি জ্বালা পারি আপনার ঋণ খান মারবো আপনার ঋণ আমি রাখতাম না ভাই সাহেব ই কোন জাত রেলগাড়ি তুই আমার তুললে আর তোর কোন বাপে কিস্তি দিত আমার কিস্তি মারতে পারে না আমার ঋণ দিতে পারে না তুই আবার কিস্তি তুলতে এরে হুন আমার আর তামা চামা দিস না আমি এটা এরে তেরে বুঝি না আমি কইলাম না অন্য ব্যবস্থা যাইবো তুই যদি আমার টেকা দেস না আমি কইলাম তো তোরও বিটা বাড়ি আমি দখল করবো দেখবো তোর কোন বাপ আছে আমার টেকা দিয়া বাদে তুই তোর গরম হইতে হইবে তোর ঘর থাকি লাইতে বা করিয়া দিব ভাই সাহেব রে আমার ও জায়গা কাজ ছাড়ার চুনাই ভাই সাহেব আমার তো জানেন বাবার বাড়ির মুখেও নাই আল্লাহ অল্প বয়সে আমার লাড়ি বেটি বানাই লিছে এখন যদি বিটা বাড়ি গান দেন যেতে আমি কই যাইবো গাছতলা থাকবে দেশা মাজারও থাকবে জিগরাজগার করিয়া রাইত হইবে সিন্নি সালা খাইয়া থাকবে বাড়ির আশা সারি দে আমার টেকা চুপসা দেওয়া লাগবো নাইলে কইলাম তো জেলা কইছি ওলা চুলো দলিয়া একবারে তোরে গাঁত থেকে বিদায় করবো আমার টেকা চুপচাপ রেডি রাখিস তোরে 1 মাসের সময় দিলাম আর নাইলে বাড়িঘর সারিয়া তুই বাগবে কইলাম ও ভাই সাহেব রে একটা মাসের সময় আল্লাহ রে আল্লাহ আমারে তুমি রক্ষা করো একটা ব্যবস্থা করিয়া দাও রে বাবা মনটাকে শান্ত করো তুমি তো চেষ্টা করতে কম করছো না কিতা করবা আল্লাহর যেখানে হুকুম হয়েছে ওখানে করছেন তান মায়ার মানুষের টান গেছে নিচে নি তুমি তান লাগি দোয়া করো আম্মার লাগি খোদা খান্দাকাটি করিয়া তো মা ফিরত পাইতে না আল্লাহর যেখানে হুকুম হইছে ওখানে হইছে তুই তোর মার লাগি দোয়া কর আল্লাহ যাতে তোর মারে বেশ নসিব করুন ও ভাই আল্লাহ কেনে আমারে নি লাগি না আমি আমার মারে বাঁচাইবার লাগি কত চেষ্টা করছি এরপরে আমার মা বাঁচলা না আল্লাহ আমারে দেখলা লাগি রে ভাই আমার মারে কেন নি লাগি ও ভাই আমার তো আর কেউ রইল না রে বাবা আমি তো এতি হয়ে গেছি রে বাবা এ দাদা কে কইছে তোর কেউ না ও ভাই ভাই আছে তোর যেসা সময় আপদে বিপদে তুই আমারে কইস আমি দেখবি উড়িয়াইয়া পড়ছি তোর ওখানে ভাই বাইসা তো ঠিক কথা বলছিস খান্দাকাটি করিয়া কিতা করবা না রে তুমি আম্মার লাগি দোয়া করো আর বেশি করে খবর দিয়া রাখতে পারো নামাজ রোজা করো দেখবা না আল্লাহ তোমার মনে শান্তি দিবা না আমি আমার মনটা বুঝাইতে পারলাম না রে আর কে আমার শাসন করবো আর কে আমার ভাত খাইবার সময় ডাক দিব রে গো আমি আমার মনটা বুঝাইতে পারলাম বাঙ্গিয়া পড়িস না কইলাম না ভাই আছি অত বাঙ্গিয়া পড়স কেনে এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নাই রে ভাই এক করে আমরা হলো যাইতাম হইব ওটাও দুনিয়ার নিয়ম ও ভাই আমি আমার মারে বাঁচাইবার লাগি কত কষ্ট করছি রে ভাই জানি ভাই আমি শুধু পর্যন্ত টেকা আনছি মারে বাঁচাইবার লাগি ও ভাই আমার মা খেলে বাঁচলা না রে ভাই খেলে বাঁচলা না রে ভাই আল্লাহ কিন্তু আমার দেখুন নাইনি গদা তুই শুধু টেকা আনছস কেনেবি তোর যেগুলো অত টেকার দরকার আমারে কইলে না কেনে তুই কেনে গিয়ে শুধু টেকা আনলি বাইসা গাঁত টাইম বহুত জনের কাছে গেছেন সেই কাণ্ডে 1 টাকা খরচ দিছে না বাদে উপায় না পাইয়া জেড ইসলামর কাছ থেকে 50,000 টাকা আনছেন সুদে বাদে মাইজিরে লিয়া ডাক্তার গেছে কিতা কইতা জলদি কও আমি আবার মারা যাই বুঝলাম আর কি বড় ভাই সাহেব কল দিছিলা বড় হইছে কোন দিছলা নাই এর লইতা ভাই সাহেব দেশ বাড়ি ছড়াই না গেরে শুনো আমি তোমার এই গাড়ি টাড়ি ভাড়া দিয়া নাই লইতা না এরে কত মাস লইয়া আইলে গেছো এদিন আমি আর এখন তোমার নাই দেওয়া না কত একটা মুখটা কি বার করলাম আগে তো বুঝতে পারছি কিতা লাগে আমি বুঝি নিছি আর কিতা হয় তোমার টেকার দরকার যে তোমার কথা লাগবো আর নাইলে আমি বাবা মারি দিতাম আমার ভাই সাহেব বেমার পাবি বেমার শুনো না ইসি কাউকে শুনো না আমার কথা বড় ভাই সাহেব কল দিছিল কি একটা সমস্যা পড়ে গেছে বুঝছো আমার ইমার্জেন্সি 50,000 টাকা দরকার বলছেন 1-1.5 মাস পরে দিলাইবা তোমার তো তাহলে তুমি দাও না কিতা 50,000 বড় হয়েছে নিতা তো অসুবিধা নাই এটা তো মামুলি ব্যাপার এক কাম করো পিছিয়ে যাও গিয়াও যে টেকার বড় গাছ আছে
গাছের গুড়ি থেকে যারা দেও আর টেকা পড়বো 50,000 যত বড় তো নিয়ে দিলে হয়েছে যাও কিন্তু তো টেকার গাছ টাচ করি বন দিবা আর টেকা নিয়ে দিলেই না আমি টেকা হইতাম কই বড় ভাই সাহেব কোনোদিন তোমার কাছে টাকার কথা কইছে না হোসাই নিশ্চয়ই কোনো বিপদও পড়ছেন ও তার আগে তো শর্মাইয়া তোমারে না হইয়া আমারে কইছেন কইরা দিলাও না কেন নিশ্চয় বড় কোনো বিপদ নাইলে তো হওয়ার কথা নাই দিলাইবা 1-1.5 মাসের ভিতরে দিলাইবা তাই কইছেন নেই ঠিক আছে দিলাইবা তো 1-1.5 মাস 1-1.5 মাসের তো হিসাব নাই টেকা নিলে ইচ্ছা তাই তাই দিন দেব মানে আমি টেকাটা পাইতাম কই আমার কাছে টেকা আছে কেনে বড় তো টাকা আছে অন্তাকে দিলাও না কেন বড় টেকা আছে এইগুণ তো আর আমার নাই এগুণ আমার বন্ধুর টেকা এবেটা ব্যবসা লাগে তুইছে ও নিবগি 2-3 মাস পরে এরে তুই খালো বেটা দিবলে করাই আমার লগে নেই তুমি না ভুলে গেছো আমি তোমার বউ আমি তোমার কাস্টমার নাই ও এইগো তো মুখ জফা হয়ে গেছে সবরে হইতে হইতে যে বড় বন্ধু টাকা তুমি না আমার কাস্টমার মনে করায় ও তাহলে কোন ডাইরেক্ট আমারও দিরা না নি বন্ধু টাকা কি আর কাস্টমার এরা হলো এটা আন্দাজে মাত্র দিলা বড় টেকা থাকলেও যে এগুলো আমার এগুলো এলা কোনো কথা না বাই হিসাবে যেহেতু হইছ ইবাদি হইলে 1.5 মাস হইতে লেবানি হইলা ওই 1.5 মাস বাঙ্গা মাসের কোনো হিসাব নাই ইটা বাদে হিসাবও বেড়াছেরা লাগে এই তাই দেউ কাতো 5 মাস বাদে তবে আমার মাসে মাসে সপ্তাহে যদি আমার বাচ্চা হয়ে যায় তাই 50,000 না 1 লাখ নেব অসুবিধা এরে এটা কি না মাত্রায় আমি আমার পয়সা না কইবি তোমার ও টাকা বাচ্চা দিবা লাগি এটা কোন ধরনের মাত্রায় তাইলে আর না করো আমার কাছে টাকা পয়সা নাই তুমি মানুষ না আর কোনটা আমার বড় ভাই মানে তোমার সম্বন্ধে তাই একটা বিপদও পড়িয়া তোমার কাছে হেল্প চাইছো আর তুমি অন্য সুদর কথা কইলে আচ্ছা একটা বার চিন্তা করো চাই বাই সাহেবে যদি ও কথাটা শুনন তাই কতটা কষ্ট পাইবা ইনো কষ্ট হওয়ার কিতা আছে ভাই সাহেবরে কিতা তুমি কইবা না কিতা না আমি কইবো যে আমরা ইনা শুধু দিলাম আর এনে তো টেকা কোনো আমার না আমার বন্ধুর টেকা তুমি ভাই সাহেবরে কইও ওলা ওলা যে তাই এক বন্ধুর কাছ থেকে আইনা দিছই এই বিচারা সুদ ছাড়া টেকা দিত না তুমি টেকা দিবার আগে থাকিয়ে কইও তাই যদি রাজি থাকইতে 1 সপ্তাহ নাইলে তুই আর নাইলে লাইন কাটি দিতা ওলা কইবা যদি সপ্তাহে বাচ্চা ইলাইতে আর তার অসুবিধা না তাই টেকা নিতে আর ছি 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 এরে তুমি তো মানুষের খাতারে রইছো না তুমি যদি মানুষের খাতারে রইতে আমি তোমার বউ আমার বড় ভাই সাহেবে একটা বিপদও পড়ছেন জীবনের ফয়লা তোমার কাছে না হইতা আমার কাছে বসেন যে বই না আমি একটা বিপদও পড়ছি তো জামাইটা আমার 50,000 টাকা দিত এগুলো আবার রিটার্ন দিলাইব তুমি আর মানুষের খাতারে রইছো না বুঝছো তুমি আমার বাইরে মুখ দেখাইবে কি না তোর বাইরে আমি মুখ দেখানি লাগতো না তোর বাইরে কইছে আমার মুখ না দেখে আমার খড় দেখে দিত খড় গালা দেখে আমার মাসে মাসে বাচ্চা লইতো নাইলে আমার কাছে টাকা নিত না আর তুই কইছিস না আমার কাছে টাকা ওখানে নাই আমার বন্ধুর এক টাকা এবারে আমার কাছে কইছে তার সুবিধা লাগে তোমার লগে না নিলে আমার মারতে এখন ঘিন লাগে যে ও মানুষটা সংসার আমি করলাম রাইতে দিন করলাম দিন রাইত করা তোমার এমন সংসার আমি করলাম না তোমার এমন সংসার করলাম আমি লাভ করলাম ও বাচ্চা জানবি এখনো জানবি আমি আমার বাপর বাড়ি তোর সুবিধা কি আমার খরচ বাঁচলো এটা তো ভালো আসুনি আমি আর কপাল ফুরাই বেটি বালা থাকবো কিলা আমার বালা আই আসেনি কৌসাইন বলছে এটা খানো খামাত আমরা দুনিয়ায় যাও হয় সব আল্লাহর হুকুমি হয় এটা মানিয়া নেওয়া লাগে কেনে গো তোমার কি তো হয়েছে বাইসাব রে বাবা বাইসাব জানিয়া যেমন না জানার বাং করে অল্প বয়সে লাড়ি বেটি হয়ে গেলাম বালা আছি কি বুড়া আছি আমার একজন খেয়াল রাখার মতো মানুষও তো নাই তুমি দেখরা তোমার দেখরা কেউ নাই আমি মেম্বারে কইয়া রাখছি আমরা ইউনিয়ন অফিস অনুদান যেটাও হয় না কেনে সকলাকে জানো তোমারে দে বাইরে বা বিকার চাউলে কোনোদিন আখনি হয় না আর আমি 3 মাস বাদে বাদে 10 কেজি চাউল পাই আর যেগুন পাই এর আগে তো উন্দুরের গাতো আমাই যায় ইগুন দিয়ে আমার চলে না মাত্র 1 মুঠ পাই ওখানে ঠিক আমরা দেশ একটা দুর্নীতির আখড়া হয়ে গেছে আর আমরা মানুষের ভেট আচ্ছা দুনিয়ায় দিলেও বর্ত নাই খালি থাকি যায় আচ্ছা এখন খোঁজ চাই তোমার বর্তমানে কি তার অভাব আমার অভাব রে ভাই সেও কোনোদিন পূরণ করতে পারত না ও যে একটু আগে উঠিয়া কইলা দুনিয়ায় দিলাইলেও মানুষের পেট ভরতো না আমি দুনিয়ায় খাওয়াত না আমি মনে মনে ওখান চিন্তা করছিলাম আমি লারি বেটি আমি তো একটা করিয়া চলতই ও 280 লইছিলাম একটা ব্যবসা করবো কিতা করমু আল্লাহ মরকি দিলাইছেন ফাটাইয়া এক মরকিয়ে আমার এক রাইতে 280 মরি গেছে রে ভাই ই কি দেখো আসলে কিতা ঔষধ খাওয়াইছো না ঔষধ খাওয়াইছি নানি ওখান কইরা ঔষধ খাওয়াইছি ভাইসা ঔষধ খাওয়াইয়া কি তৈব ওই যে কইলাম নানি আমার ফুরা কপাল কোনো সময় জোড়া লাগে না ও বোন খানোখা কপালের দোষ দিয়া লাভ নাই একটু আগে কইলাম আমরা দুনিয়ায় যাও গোটে না কেনে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ মানুষের বিপদাপদ দিন পরীক্ষা করার দেয় ও সময় তুমি ধৈর্য ধরতায় ও ধৈর্য ধরলাম গতিকে ফতে ফতে বেজ্জত হইরাম সুদে টাকা আনছিলাম জেঠ ইসলামের কাছ থেকে কাফরে চুফরে প্রতিদিন বেজ্জত করে তো করে এখন এই আমার বাড়িতে ইয়া হুমকি দিয়া গেছে আমি যদি তার টাকা ঠিক মতো দেই না হে আমার বাড়ি দখল করিলি ই কি দেখো তুমিও জেঠ ইসলামের কাছ থেকে সুদে টাকা আনছো
জেড ইসলাম তো দেখা যায় তার সুদর ব্যবসার জোর আমরা হারা গাঁয়ে মিলিয়েছি। আচ্ছা তুমি মরার গাতুকে ভাও হারাইলে এখানে? ই গাতো ফাও আরানি ছাড়া আমার কোনো উপায় আছিল না। ই গাঁর মাঝে যদি হাফ গলাত লইয়া চক্কর দাও সেও 1 টাকা ভিক্ষাও দিত নাই। ও জেঠ ইসলামের কাছ থেকে সুদের টাকা আনছিলাম, মনে করছিলাম 2টা টাকা দিয়া ও আশকুল লইমু মুরগি লইমু লইয়া ওগুন ফালিয়া 2টা টাকা পাইমু। ও মনে করছিলাম রে ভাই চলবো, কিন্তু কিতা করবো আমার কপাল পুরা। আল্লাহ আমার মুখে ঠিক মতো চাইছেন না, এর লাগে এই বিপদ খানো করছি। আচ্ছা তুমি চিন্তা করিও না, আমি জেড ইসলামর লাগাল ভাই ভাইয়া হারলে তারে বুঝাই কইব না যাতে তোমার ছাতানি না দে, বুঝছো নাকি? ও ভাই সাহেব, আমার মনে হয় না আপনার কথা শুনবো করি। তুমি তো চিন্তা করিও না, আমি আমার গেলা ভাইমুনে আর চিন্তা করিও না, আমি আইও করব। জেড ইসলাম তো দেখা যায় হারা গাঁর মাঝে সুদর ব্যাংক বানাবে। যে করতাম যে রেজিল মানুষ আমারে যে হুমকি দিয়া গেছে। ওই জেড ইসলাম ভাই বলো নি রে বা এ আমি গুলজার বাইরে বা এখন কার করে দিয়ে যাইয়ার না, অন্য সময় যাই মনে বড় বিপদে পড়িয়া তোমার কাছে আইছি, আমার উদ্ধার করো। ভাই যে কিতা হই তুমি বিপদ করিয়া আমার কাছে আইছো না ডং করে ভাই এমনি ফুটি তিতনা দারকিনা এরা বিপদ হলে আমার কাছে আয় কেন ঠিক আছে। যে বড় বড় রাঘব গোয়াল রৌ বা সাঙ্গা ইটা মানুষ তো কোনোদিন আমার কাছে আইছে না। তোমার অত বিপদ কিতা হয়েছে? বাইরে বা আত্মীয় পিছলে ফাও সুজনেরও ডুবে নাও, বিপদ আইতে হইলে কই আয় না। ধনী গরিব ছোট লোক বড় লোক সকলো বিপদও পড়া লাগে, আরবার বিপদ থেকে উদ্ধার হয় সব তা নিচ্ছা। অহন করে ভাই 1 লাখ টাকা আমার জরুরি দরকার পড়ছে। আমি সাইডে চৌ কাটাই দেখছি কেউ কাছে গেলে পাইতাম না, ওর দে তোমার কাছে আইছি। আমার 1 লাখ টাকা দেও, আমি 1 মাস দিন বাদে আমি তোমার ফেরত দিলাই মনে। 1 লাখ টাকা বাক্কা টাকা পাইছে? তবে আইসন বড় ভাই বল করিয়া তখন তো ভাই আমার কাছে কোনো টেকা না। আমার যদি নিজর থাকতো আমি ঠাস করে আপনারে দিলাইলাম না। আমার এক বন্ধুয়ে তার কিছু টেকা আমার কাছে থইছে নানি। জি বেশ জি। ও হে সিজনও ব্যবসা করার লাগে, ও তো 2-1 মাস বাদে নিব। যেহেতু ভাই হিসাবে কইরা 1 মাস বাদে দিলাই ভাই নে ওগি অসুবিধা নাই, আমারে কোনো ডকুমেন্ট দেওয়া লাগতো না। তবে তার ব্যবসার লাগে যেহেতু দিছে হে আমার কইছে ইলা দিতাম পারবো মানুষ টেকলে, তবে সপ্তাহে তারে কিছু ইন্টারেস্ট মানে বাচ্চা দেওয়া লাগবে। ও যদি সপ্তাহে বাচ্চা দিলেন পয়সা প্রতি বাজার বারে তে আপনি নিতে পারবা 1 লাখ মাস না 6 মাস বাদে দিলে আমি তারে বুঝাইয়ে রাখবো। জেড ইসলাম আমি জানি তুমি সুদূর ব্যবসা করো, তবে রে ভাই আমি তোমার কাছে আইসলাম ঋণ হিসাবে টাকা নিতাম, সুদও না। ও আইসা আমি অত মানবতার হেরিওয়ালা হয়েছি না রব যে আমার ক্যাশ টেকা এনে যাইছে মানুষের এটা লাইয়া দিমু আর আমি নেকিবদি খামাইমু, ইটা আমার দরকার নাই। আমার হইলো ব্যবসার একটা সিস্টেম আছে, আমার না আমার বন্ধুর টেকা যদি ওলা হয় সাপ্তাহিক অথবা তুমি এলাকার মানুষ হিসাবে তোমারে মাসুরা দিতাম পারি। আমি তো ওলা টেকা দিই হিসাব, তুমি 1 লাখ টাকা নিতে আইসো আমার 1.5 লাখ টাকার জিনিস তুমি শোনা গয় না যা মানত দিবাই তেও কি আমি তোমার টাকা দিব। বর্তমানে যে যুগ ভরছে বুঝনি, বিশ্বাস উঠি গেছে দুনিয়ায় থাকি খাতা কলম লেখা তারিখ মানুষের ইটা ভুলি যায়। বাড়িতে ইনে টাকা দেওয়ার কথা, বাজারে বাজারে আটা লাগে, জুতা কতক্ষণ লোহা লাগে মাসো ইটা আমি জানি। আর ভাই আমি লাভ ছাড়া টাকা দিতাম না, ইটা অন্য মুখে যাও গাঁত আরও মানুষ আছে হেরার কাছে যাও, আমি অত মানুষ তার হেরিওয়ালা না। ও ভাই জেড ইসলাম আমি আসলে ঋণ নেওয়া চাইছি, সুদে নেওয়া তো আর নাই। এখন তুমি যেগুলা কইরা তুমি সুদ ছাড়া দিতাই না, দেখ কিতা করবো নৈরাশ হয়ে গেল। না না ভাই সুদ না এগুলো তো মানে তুমি একটা ইন্টারেস্ট দিলে এগুলো সুদ হয় না সরাসরি বুঝলি। আর আমি দিতাম না 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 3 না। ওদের ইসলাম ও ইন্টারেস্ট ভাই সুদ, একটা ইংলিশ আর একটা লিগে বাংলা। বাংলার ইংলিশ ইতা বুঝি না হয়েছে, আমি আমার দল তোমারে দিব, তুমি বিনিময়ে আমার একটা লাভ্যাংশ দিবা। এগুলা তুমি ব্যবসা করো না বিপদ খাটাও না চেষ্টা করো, আমার টাকা তোমার কাছে খাটবো এখন কিতা মাগনা নি। ব্যাংক থেকে আনলে তো তুমি এটা এমার্জেন্সি তারে দেওয়া লাগে। বুঝছি ব্যাংকের হিসাব আলাদা আর তোমার হিসাব আলাদা। অবশ্যই আলাদা হয়েছে। আপনি ব্যাংকও যাও কা, আপনি যদি লোন আনতে চাই অথবা দেশা লাগান আপনি তারা কাছে ঋণ আনতে যায় তে ও টেবিলও যাইবাই হৌ টেবিলও যাইবাই অনর সাইন লাগবো, ওটা কার্ড লাগবো, ফটো লাগবো, বিটা বাড়ির দলিল লাগবো, কতটা লাগে। কিন্তু দেখো আমার কাছে এটা কোনটা নাই, আইবা লইয়া যাইবা সপ্তাহে অথবা মাসে মাসে আমার একটা লভ্যাংশ দিবা। ইনো তো একবার ইজি প্রসেসিং।
মানে তুমি কইতে চাইরা এবারে মানে সুদ ছাড়া দিতাইও না। না 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 দিতাম না ভাই। আচ্ছা তার কিটা করমু রে ভাই যাই কি। আচ্ছা যাও কা যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেল লাতি আইলা হলো ইনো যখন টেকার বে আইয়ে উনো আতো তাইবে আচ্ছা তুমি থেকে কিতা হালত লাগাইছো কিতা লাগে তোমার গাঁর একজন মানুষ বিপদ পড়িয়া তোমার কাছে সাহায্য লাগিয়েছে, তুমি সাহায্য করলাই না তো করলাই না, উল্টা বেজ্জত করিয়া দিলাই না। তোমার কিন্তু না নিয়ে কপালে শনি আইছে, কোনো কারণ না নিয়ে বেজ্জত হইয়া তুমি বাড়ি বাই আইবা, তুমি দেখবাই না। এই আমি রাখি বালি না শুনো চৌধুরী ফুয়া যে আমি এলো মানুষের সাহায্য লাগি বইছি খবরদার আর মানুষে ইজ্জত করতো কিতা। গরু তো আমার ইজ্জত নাই, গরু আমার দাম নাই বুঝছো কি? তোর কাছে আমার দাম নাই। ও দামটা থাকতো কি রাখবে? তোমার কাছে বিয়া বইয়া তো আমি নিজেও বিপদ পড়ছি। না ভাই আগের লান বেচা কিনা নাই, বাকি খাই আমারে ভাত করে দিছ। ও দেখো তাইরা খালি। ভাই জগাই গাঁও দেশ ব্যবসা করতে হইলে নগদে বাক্যে করা লাগবো। মানুষ বিপদ আপদও পড়ে আর বিপদ আপদও পড়িয়া অনেক সময় বল করিয়া নানি আইয়া বাকি নেই কি। নিতে তো ভালো কথা, গাঁও দেশের দোকান যখন দিছি ভাড়া পয়সা তো বাকি নিত, কিন্তু বাকি খাইয়া দেন তারা থাবাই হয় আর টুকাইয়াও মিলে না। নাই কেন অবশ্য খারাপ কইছো না, মানুষ বিপদও পড়লো, বিপদও পড়িয়া বিপদ দেখাইয়া তোমার কাছ থেকে বাকি নিল, বাকি নেওয়া বাদে যে লুকিয়ে দিলাই ওটা আসলে খারাপ লাগে। আমি নিয়ত করেছি গুলজার ভাই, দোকান তালা মারি দিব আর বাকি যে বাজার আনিছে এরার গড়ে গড়ে যাইমু। ও মুঠি চাল যে লাগান তুলন ও লাগান আমার বাকি তুলন লাগবো। তোর কেনানি লাগে আস্তা দি গরো ঠিকা যায় না, তুই তোর গরতা ওইটা ইও গরে ঠিকা যায় মাছ নিয়ে গুলিয়া বসি একটা আমার গরো শান্তিতে টাকা যায় কিবা দুই নাম লাগাই দে তুই বুঝবে নে মজা। ওই ওই যাও গিয়া তারা বুঝাই রাখো, কারণ তুমিও তো চলতাই না নি। এ দোকাই চাউল কিটা আছে বে চাল আছে, হাফ সিদ্ধ আছে, ফুল সিদ্ধ আছে, কাটারিটাও আছে। কাটারি বস্তা কত? এগু 3450। ধুর, 3450 বাড়াই রাখো। এন সুদর ব্যবসা আছে, যত বাড়াইয়া হইবে অত ভাইবে, ওলা বাড়াই রাখো। গুলজার ভাই তুমি কি আমার আঙ্গুল দিরাই এটা কি জাতর মাত মাত্রা? না বাজের ইসলাম, আমি ওখানেও কইছি তোমার তো সুদর ব্যবসা আছে না, এর দা হে 2 পয়সা বাড়াইয়া হইতো। বাড়াইয়া বলে সমস্যা কিতা? তোমার কাছে তো টাকা পয়সা রে ভাই, টাকা নাই, তেজ পাতা। আমি সুদর ব্যবসা করি ইটা তোমারে খেয়ে কইছে। হ্যাঁ আমি নিজে সাক্ষী, আমি বিপদ পড়িয়া তোমার বাড়িত গেলাম, টেকা দেয় তুমি আমার উঠিয়া কিতা কইলা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে তোমার টেকা বাচ্চা দে, তোমার বন্ধুর টেকা ইগু কিতা সুদ নাইনি? ইগু সুদ হইল কিলা বলছো? তুমি আমার টেকা নিয়ে কাটাইবা, আমারে তো একটা লভ্যাংশ দিবা না, একটা ইন্টারেস্ট দিবা, ইগু ইন্টারেস্ট। ও ইন্টারেস্ট আর সুদ দুইটা দুই বিষয় নাইনি? তুমি এখনো মাখাল রইয়া গেছো, দুইটা একই বিষয়। শুনো যে ইসলাম, তোমার সুদর ব্যবসা কিলা চাঙ্গা করা যায় এর লাগি আমি আছি, তুমি কোনো চিন্তা করিও না। খেনে আমার ব্যবসা তুমি চাঙ্গা করবা কিতা লাগে আর কিলা করবা? কিলা কই দেয়নি, প্রত্যেক জুম্মাবারও মসজিদে যাইব, মসজিদে মসজিদে গিয়া মাইকে উঠিয়া কইমু আমরার জেড ইসলামর দেশ থেকে আপনারা যেবা যারা টেকার দরকার হয় সুদে আনতে পারবা, দরকার হয় বাজারে বাজারে গিয়ে সাইনবোর্ড লাগাইমু, অন্য কিতা লেখা থাকবো জানো নি? আমরার এই অত্র এলাকার মাঝে যেবা যারা বিপদে পড়বা জেড ইসলামর কাছ থেকে সুদর মাধ্যমে টেকা আনতে পারবা, আপনারা বিশ্বস্ত মানুষ, জেড ইসলামর কাছে গেলেও টেকা পাইবা, মাসে মাসে বাচ্চা দিবা, সপ্তাহে সপ্তাহে বাচ্চা দিবা। জেড ইসলাম কোনো চিন্তা করিও না, তোমার সুদর ব্যবসা সাঙ্গা আমি করিয়া ছাড়বো ইনশাআল্লাহ। এই দুনিয়ায় বালা খাইলে বালা মিললে বালা চলে বলছি দে তোরে ওই দে কত বড় ইনসা তো। আমি একটা ব্যবসায় লাগছি অনে আমার আঙ্গুল দেওয়াত লাগি গেছে, একটা কাম করিস ও কাটারি এবছর চাউল ওটাই দিস দেখা দিব নে। ও তো বাকি আমার বাকির গোপালা যাইতো নাই রে, হাত করিলাও তো গাই রে। বিপদ করিয়া তুমি তাই টেকা নিলা সে তো দিলেই তো, আমার এই আটাইবার দরকার আছে। এরে গরুর বাজার আজ শেষ হয়ে গেছে, আজকে কিন্তু বাজারে যাওয়া লাগবে। ওই বাজার তো করতাম, খাল লাগি বাজার করতাম, আমার মাই তো দুনিয়াত নাই, খেয়ে খাইতা। তোমার এনে কইলাম তো আজারি করতাই না, আমার লাগি ধোয়া করতাই, আই তো অদ্ভুত হয়ে গেল, তোমার মনে হতো শক্ত করতে পারো না। কিটা বা বাড়ি কি ওই পয়সা ওই বাড়ি তুমি যে আমার কাছে কি টেকা নাই যে ঘুমাইরা, তোমার তো আমার টেকা দেওয়ার বাচ্চা দেওয়ার আসল দেওয়ার কোনো নামগন্ধও নাই, বিষয় কিটা? ও ভাই সাহেব আমার মাই মরছেন রে ভাই, কেন আমি ওখানে সামাল দিতাম পারছি না রা ভাই সাহেব, বুঝছি কি তার লাগে আইসি রা ভাই সাহেব, আমি গেলাম না তোমার তানোর বাড়িত, ও যাইতাম পারাম না ভাই সাহেব, যায় জামালাত পড়ি গেছি। ও ভাই সাহেব আমার বিদেশে আয় এক না যারা আছেন সকলটা আমি কইয়া তৈছি রা ভাই সাহেব, তোমার টেকাটা মারার আমি ব্যবস্থা করলাম রে ভাই সাহেব, তুমি চিন্তা করি না রা ভাই সাহেব, শোনা ভাই সাহেব। হ্যাঁ কোদা
তুই তা কি যা তোর মাত মাতো আমার টেকা আমি তোরে দিছি আমি বালিশ কল্লা দিলে আমার ঘুম লাগে না আবার তুই কইলে আমি চিন্তা করতাম না এই ই কোন সুরে মাতো চকর দেখক কাবাইসাম আম্মা মারা গেছেন মাত্র কয়দিন হয়েছে ই সুখটাও তাই খাটাই উঠতে পারছো না আপনার কাছ থেকে তো টেকা আনছেন একটা বিপদও করিয়া কিন্তু আনিয়া তো আর লাভ হয়েছে না আম্মারে বাঁচাইতে পারছো না আর আপনার টেকার কথা সবেও জানাই সবরে তাই কইছে যদি সবে টেকা দেন আপনার বাড়িতে নিয়ে তাই দিলেইবা আপনার টেকা একটাই রাখতাম ও ভাইসাব শোনা ভাইসাব নে রবা আমার কয়েকটা দিন সময় দে রবা আমি টেকা তোমার বাড়িতে না দিয়ে আইমু তুমি আর আওয়া লাগতো না রবা ভাইসাব আমি একটা জিনিস বুঝি না তোমরা বিপদ করিয়া একেবারে গুরুতর অবস্থা তোমরা আমার কাছে যাও ইয়া টেকা উদ্ধার করিয়া আনলে আমার কিনে আটা লাগে আমি ওই হিসাবটা পাই না তুই বালা কথা তুই আমার মন দিস না। তুই তো আমার বাচ্চা নিতে নাই এই আমার বাচ্চা নিতে তো কিয় বাচ্চা রে কথা না ভাইসাব ও তাই নিয়ে কি শুধু কিছু টেকা আনছিলাম ও কোন তোর বাচ্চা কইরা আচ্ছা কথা তুই যে জেড ইসলামের কাছ থেকে সুদে টেকা আনছস তার কোনো প্রমাণ আসেনি ও ভাইসাব এখানে প্রমাণ আর কিতা আমি তাইনোর বাড়িতে গেছি গিয়া কইছি ভাইসাব আমি বিপদে পড়ছি রে বা আমারে কিছু পয়সা তুমি দেও ও তাইল কইছেন তুমি টেকা নিতে পারবা ওইলে আমার সপ্তাহে সপ্তাহে আমার বাচ্চাই তুইব ও আমি 50,000 টাকা আনছি ভাইসাব এখানে প্রমাণ আর কিচ্ছু নাই আমি ওখানেও কইতাম চাইরাম তুমি জামানত স্বরূপ জাগার দলিল সোনা গয়না এটা কিছু দিছনি জি না ভাইসাব ইটা কিন্তু আমি তাইলে দিছি না ও বালা কথা না ওখানেও কইতাম চাইরাম টেকা আনার সময় কোনো সাক্ষী বা কোনো জামিনদার আসিল নি না ভাইসাব এখানে কোনো সাক্ষী না তাই আমার মুখের কথা শুনি আমার টেকাটা দিলাইছে বাহ খুব সুন্দর মুখর কথা শুনিয়া তোমারে টেকা দিলেইছে তার মানে তোমারে খুব বেশি বিশ্বাস করছে হইলে রে ভাই এই বাবদ আমারে বিশ্বাস করছেন তো যাই হোক তোমার যেবলা কোনো জাতর সাক্ষী নাই কোনো জাতর জায়েজ আমানত জেড ইসলামের কাছে দেওয়া নাই তে জেড ইসলাম তোমার কাছে টেকা ভাই কি হ্যাঁ গুলজার ভাই তুমি থাকি যা তোর মাত মাত্রায় তুমি দেখা যায় আমার ব্যবসা তো লাল বাতি জ্বালাইলি ভাই সব তাতাইয়া তুমি আমার আঙ্গুল দিলাই আমি তোমার কোন ক্ষতি করছি তোমার কোন বারা বাতো চাই দিছি সেনে তুমি আমার পিছে লাগি থাকছো কিতার লাগি কোন কারণে কারণ একটাও তোমার টেকা আছে তোমারও টেকা সঠিকভাবে সঠিক ব্যবসাত না লাগাইয়া তুমি সুদের ব্যবসাত লাগাইছো এতে করিয়া এলাকার বদনাম আনরায় তুমি নিজে ভাব করায় এবং অন্যরে ভাবর বাগিদার বানাই রায় ইয়ে ইনো আমি কোনালো ভাব করলাম আর ইনো এলাকার কিতাব বদনাম হইতো আর আমি খারে ভাবর বাগিদার বানাইলাম আমার ব্যবসা আমি করলাম আমি আমার ক্যাশ টাকা মানুষরে দিলাম মানুষে আমার ব্যবসা পাতি করিয়া চূড়া কিছু লাভ আমারে দের ইগু শুধুই লকিলা এটা কিতা তোর মাত মাত্রা গুলজার ভাই আমি যা মাত্রাম বুঝি উনি মাত্রাম গদা তোর কাছে যে ইসলামে টেকা পায় এক টাকা দিবাই না এবং আমরা গাঁৱৰ যতজনের কাছে তার সুদের টেকা আছে কেউ একটা টাকা দিবাই না আমি বালা করিয়া জানলাম সুদের টেকার কোনো বিচার নাই আর আমি দেখতাম ওই যে ইসলামের টেকা কিলা লয় গুলজার ভাই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি কররা তুমি যে আসিয়া দাউদ কুচাইয়া রক্তবা কররা পিছনে আমি কিন্তু তোমারে সাথ দিতাম না তুমি দেখো আমি কিতা করতাম পারি তোমারে তুই আমারে কিতা করবে আমার এখানে বালা রকম জানা আছে তুমি তো কইলাম তুমি কার ভাইবা তুমি চিনবা জেট ইসলামকে তুমি খার পিছে লাগছো খারে আঙ্গুল দিছো তুমি বুঝবা আমার টাকা তুমি আগে আইবা আমার টাকা আমি লইয়া সার মুদে তোর টাকা আমি মারিয়া খাওয়াত না তুই কিলা আমরা গাঁৱত সুদের ব্যবসা করস ওখান থেকে লইতাম হইব আমি গদা আমি যেখান কইছি ওখান মনে থাকে যান তুই জেল ইসলামরে একটা টাকা দিবে না তুই দেখিস আমি জেল ইসলামরে কিলা ঠিক করি ওই বেটা বাড়ি বেটি বাড়ি দিলে হে ও তুমি নি হ্যাঁ আই তুই সালাম কথা কোনটা নাই কিয় চালাম ওদের এই তুই যে আমার টাকা আনলে আমার টাকা দিতে নাম নাই আমার টাকা কই কিয় টাকা এই ই কোন সুরে মাতস বেটি কিয়র টাকা মানি আমার টাকা আমি কিয় টাকা দিতাম আর আমি কোনদিন তোমার কাছে টাকা আনলাম কোন দিন টাকা আনলাম মানি এ বেটে ইটা কিতা তোর মাত মাতস তুই কোনটা খাইলিস না কিতা আমি কিচ্ছু খাইছি না আমি যে তোমার কাছ থেকে টাকা আনছি কোনো প্রমাণ আছে নি? প্রমাণ আছে তুই যে টাকা আনছ আমার খাতাত তোর নাম আর তারিখ লেখা আছে আচ্ছা আস্তা গাঁৱৰ মানুষের নাম যদি তোমার হাতত লেখা থই দাও আস্তা গাঁৱৰ মানুষের কাছে কিটা তুমি টাকা পাওনি ইটা কিতা তোর মাত মাতস এ রে চুপ চাপ বালাই বালাই আমার টাকা কোন দিলা উগলিলা কইলাম নাইলে বড় অসুবিধা হইব এই বেটা তুই আমার কিটা অসুবিধা করবে তুই এখন দেখ আমি তোর কিটা অসুবিধা করতাম পারি ও গাঁৱৰ মানুষে পটলিয়া রে আমার মানিজ্য আছে আমার ইজ্জত আছে আল্লাহ আল্লাহ গাঁৱৰ মানুষ দাইনি রে আমারে বাঁচাও রে কিটা হইতো না মা আমি একলা লাড়ি রেডি করে বাঁচানো থাকি এর ওজে জেট ইসলামে আই আমারে কুবস্তাব দেতা কুবস্তাব পাঞ্চি না করিয়ে এখন আমারে মাইদর করতেছে ইটা মিছা মাত সিক্সিলানি বন কর জেড ইসলাম
চি 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 আগে তো জানতাম তুই খালি সুদ খাস আর এখন চি 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 গুলজার ভাই বিষয়টা শুনতেও খারাপ লাগে। ও যেহেতু হাতে হাতে ধরা পড়ছে আমরা এক কাম করি গাঁর পঞ্চায়েত তোলা করি। উবারে বা পঞ্চায়েত লাগতো না এখানে তুই আর আমিও যথেষ্ট কিতারে জের ইসলাম এখন তুই হো তুই যে অপরাধ করছস ও অপরাধর বিচার আমরা কিতা করতাম পারি। ইনো আমি অপরাধ কিতা করলাম? আমি আমার ভাওনা টেকা চাওয়া থাওয়া ইগু কিতা আমার অপরাধ হয়ে গেছে। টেকা চাওয়া তো অপরাধ হয়েছে না, অপরাধ হয়েছে গিয়ে সুদের টেকা চাওয়া তাইয়া তোর মনে আছে নি? আমি যে তোর উঠিয়া কইসলাম তুই কিলা গাঁৱত সুদের ব্যবসা করছ ওখানটা দেখিয়া দিব তোরে আল্লাহ টেকা পয়সা দিছে তুই বালা ব্যবসাত লাগা বালা ব্যবসাত লাগাইয়া হালাল রুজি কর তুই কান না করিয়া কিতা করে তুই সুদের ব্যবসাত লাগাইয়া তুই হারাম খাই দে অন্যরে ফাফর বাগিদার বানাই দে। জের ইসলাম সুদটারে আল্লাহ হারাম করিয়া দিলাইছ। জের ইসলাম ওখানো সময় আছে তোর টেকা গুণ বালা খামর লাগা বালা ব্যবসাত লাগা খানখা দুর্যোগের বাগিদার হইস না। আচ্ছা ভাই আমি আর সুদ খাইতাম না, ঠিক আছে তবে তারারে তুমি হোক আমার আসল টাকা আমি যাতে তারা ফিরত দেয়। এই ব্যাপারে তুই কোনো চিন্তা করিস না, তোর আসল টাকা তুই তোর ফিরত পাইবে, তবে সুদ পাইতে না।